দেখছো সবাই? জি স্যার। এটা আরেকবার দেখো, মনোযোগ। এবার বি বার সি ডট ডট এই পুরোটা দেওয়া আছে, সবাই মনোযোগ। এখন আমরা এই দুইটা থেকে আমরা কমন নিচ্ছি, এই দুইটা থেকে কমন নিচ্ছি। বি বার কমন যায়, এখানেও বি বার আছে, এখানেও বি বার আছে, বি বার কমন থাকলো কি এবার সি প্লাস এর প্লাস এ সি বার প্লাস এখান থেকে বি আর বি কমন নিলে বি চলে গেলে এ সি বার আর এ সি রাইট কিনা? জি স্যার। আমরা জানি যে এ এক্স অর বি মানে হচ্ছে একটার উপর বার আরেকটার উপর নাই, আবার আগেরটার উপর থাকবে না পরেরটার উপর থাকবে, রাইট কিনা? তাহলে এ বার বি প্লাস এ বি বার এটা জানি। তো এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে যে এ এক্স অর বি, এ এক্স অর বি। তাহলে এখানে এ বার সি প্লাস এ সি বার, এ বার সি প্লাস এ সি বার, এটা সমান কি লিখতে পারবো? এ এক্স অর সি লিখতে পারবো। বি এর জায়গায় বি, আবার পরেরটা দেখো দুইটার উপরে ইন্ডিভিজুয়াল বার আর দুইটা খালি থাকলে হয় এ এক্স নর বি, এ এক্স নর বি। তাহলে এটা সমান সমান লিখতে পারি এ এক্স নর সি, এ এক্স নর সি। এরপর পরেরটা এইটাকে যদি এ ধরি আর এটা যদি বি হয়, তাহলে এ বার বি প্লাস এ বি বার, রাইট কি না? তো এ বার বি প্লাস এ বি বার মানে হচ্ছে এ এক্স অর বি। এখন এখানে এ বলতে হচ্ছে এই বি আর বি বলতে হচ্ছে এটা, তাহলে এ বি, এ এক্স অর বি। দেন ব্র্যাকেট উঠাই দিলাম, তারপর রিঅ্যারেঞ্জ করলাম, বুঝছো কিনা? অর্থাৎ অ্যালফাবেটিক্যালি লিখলাম। বুঝছি তো সবাই? জি স্যার। নেক্সট পরেরটা দেখো, এটাতে আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি। ডি মর্গানের সূত্র, এ কে উল্টাই ফেললে কি হবে? এবার প্লাস কে উল্টাই ফেললে ডট, বি বার কে উল্টাই ফেললে প্লাস এর প্লাস, সি কে উল্টাই ফেললে সি বার ডট হবে প্লাস, ডট হবে এই যে ডট হবে প্লাস আর ডি বার হবে ডি। বুঝতে পারলাম? বুঝছি না? সব উল্টাইছি, যা আছে এটা তো এই প্লাস হবে ডট, বুঝছি কিনা? এখন এটা যা ছিল তা এখন এটাতে এটাকে গুণ করে দিই, এবার বি সি বার প্লাস এবার বি জি, তাই তো? প্লাস কি রেজাল্ট কি এখানে? এটা কি একটা রেজাল্ট হতে পারে না? সি বার প্লাস ডি, বুঝছি, এইটাই রেজাল্ট। এটা আর কিছু করা যায় না, তো এই জায়গাটাই বোর্ডে তাকাই, এখানে তাকাও। এখন এটাকে আমরা এই যে এবার সি রাখলাম, এটাতে ডিমর্গানের সূত্র অ্যাপ্লাই হবে না? এবার উল্টে গেলে হবে এ সরি এ ডট হবে প্লাস বি উল্টে বি বার ডট হবে প্লাস জি উল্টে বি বার, আর এখানে যা ছিল তাই। বুঝছি? এখন এখানে আমরা গুণ করে দিই, এটা যেটাকে গুণ করব, এবার এ সি, এবার বি বার সি প্লাস এবার সি ডি বার প্লাস এবার বি সি বার ডি বার প্লাস এ বি বার, ঠিক তো? এখন এখান থেকে এটা জিরো কিনা? জিরো ডট সি না? এবার ডট এ মানে জিরো, জিরো ডট সি। আর এখন এখান থেকে এবার সি কমন যায়, কিন্তু কমন যাওয়ার পরে কোনো লাভ নাই, এই জায়গায় আমরা কমন নিব না, আমরা কমন নিব হচ্ছে বি বার সি। এই যে দেখো একটু গোছাই লিখি, এবার বি বার সি এটা, আর এই শেষের এটাকে এটার সাথে নিয়ে আসি, এ বি বার সি, অর্থাৎ ডি গুলোকে ডি এর সাথে, এবিসি একসাথে নিয়ে আসলাম, আর এই দুইটাকে আলাদা রাখি, এবার সি ডি প্লাস এন বা এটাকে আগে আনি এ বি সি বার ডি বার, আর এটা পরে নিই এবার সি। কেন নিলাম?
কারণ এবিসি গুলো আগে লিখতেছি, তো এটা আমার যত এবিসি আছে এটাকে লিখলাম, তারপর যেটাতে এবিসি টোটাল নেই অর্থাৎ ডি আছে ওটাকে পরে লিখলাম। এখন এটা 0 মানেই তো বাদ, এটা লেখা লাগবে না। এই জায়গায় যদি আমরা কমন নিই এটা কমে যায়, দেখো কি কমন নেওয়া যেতে পারে, এ বার সি কমন নেওয়া যেতে পারে, সরি বি বার সি কমন নেওয়া যেতে পারে। বি বার সি আগে কে এ বার প্লাস এর এ, এই জায়গায় কি বি বার সি কমন যায় না, তাহলে এই এর দুইটা থেকে কমন নিল, ঠিক আছে কিনা? এই দুইটা থেকে বি বার সি কমন নিলে থাকে এ বার প্লাস এর প্লাস, বি বার সি চলে গেলে থাকে এ প্লাস। এবার ওই অংশটা থেকে কমন নেওয়া যেতে পারে কাকে, এবার ডিবার, তাপ কি এবার আর ডিবার, একটু কাজ আছে। এবার ডিবার যদি কমন নেই তাহলে থাকে কে বি ডিবার আর থাকে রাইট, সবাই কি বুঝছি? বিবার সি ডট ওয়ান না, আর এবার ডিবার এটাকে কি লেখা যায়, হ্যাঁ কারণ সি এর উল্টা না এটা, এটা বাদ করে যাবে, থাকবে কি বি প্লাস বি প্লাস, বুঝলাম? এটা হচ্ছে বি বার সি আর এটা এ বার বি বার বি প্লাস, তারপর কি করা যেতে পারে, তারপর